আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে গিগ তৈরি করলে 100% অর্ডার পাবেন। আপনারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এইভাবে আপনারা গিগ ক্রিয়েট করলে আমি নিশ্চিন্তে বলতে পারি আপনি অর্ডার পাবেন। সুতরাং আমাদের কি করতে হবে একটু দেখি, চলুন। এখানে আমি প্রথমত যে কাজটা করেছি এখান থেকে আপনাকে একটু দেখাই। আমরা যদি এই দিকটা একটু বিভিন্ন গিগগুলো দেখি, আপনাকে গিগ রিচার্জের সময় যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোন কোন গিগগুলো কম আছে মার্কেট প্লেসে এবং কোন গিগগুলোর চাহিদা সবচেয়ে বেশি সেটা দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই কাজগুলো পারেন সেই কাজগুলোর মধ্যে সেটা খুঁজে বের করতে হবে এবং সেটা কিভাবে বের করব আমি সেটা একটু দেখাই। প্রথমত ব্যাপার হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেমন আমি এখান থেকে কি করলাম, গ্রাফিক ডিজাইন থেকে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি এটা লিখে সার্চ করলাম। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি লিখে সার্চ করিনি, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ক্যাটাগরি থেকেই সার্চ করেছি। এখন দেখেন এখানে অনেক গিগ পাচ্ছি। এখানে হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস কার্ড, লেটার হেড অ্যান্ড স্টেশনারি আইটেম। আমাদের কাজ হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করা। আমরা এখান থেকে বিজনেস কার্ড লিখে সার্চ করব। বিজনেস কার্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে দেখুন অনেক ধরনেরই গিগ আছে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে আন্ডার $15, $15 থেকে $40 বিভিন্ন ক্যাটাগরাইজ করা আছে। আমরা কিন্তু বিজনেস কার্ড লিখে সার্চ করছি। এবার আমরা এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করব। বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করব। তো আমরা এবার বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করার পর দেখেন এখন কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যদি এইখান থেকে একটু রিচার্জ করে দেখি, আই উইল ডিজাইন ক্রিয়েটিভ মিনিমাল বিজনেস কার্ড, আইকেচি বিজনেস কার্ড, এক একজন কিন্তু এক একভাবে লিখেছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন টাইটেলের কতগুলো গিগ আছে। আমরা বিজনেস কার্ড ডিজাইনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1,12,503টা গিগ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এইখানে। এখন আমরা এখানে এতগুলো গিগের মধ্যে যে সমস্ত টাইটেলের গিগগুলো টপে আছে আমরা এভাবে যদি গিগটা ক্রিয়েট করি আমরা যেতে পারবো না, তাদের সাথে কম্পিটিশনে ফার্স্ট অফ অল কুলাইতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে দেখি মেক বিজনেস কার্ড ডিজাইন, কিউআর কোড এন্ড স্টেশনারি ডিজাইন। আচ্ছা, এখানে অনেকগুলো গিগ আছে ওপেন করা। আমি এদিকটায় না গিয়ে নতুন আরেকটা ট্যাবে আপনাদেরকে সব কিছু দেখাই, আমি ওখানটায় ভালো কিছু দেখাতে পারবো। আমি এখান থেকে দেখাই, সরি আমি ফেসবুকে ঢুকেছি, ঢুকতে হবে ফাইবারে। এখানে আমি ফাইবার লিখলাম, এই হচ্ছে আমাদের ফাইবার। এই ফাইবার থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এবার আমরা এখান থেকে কি করব, গ্রাফিক ডিজাইন রিলেটেড কি গিগ আছে, মানে আমরা সরাসরি ক্যাটাগরিতে গিয়ে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে ঢুকবো এবং ওইখান থেকে বিজনেস কার্ডে ঢুকবো, অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি বিজনেস কার্ড ডিজাইন। আমি এখান থেকে লিখে দিই, আমি এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন লিখে দিলাম। আচ্ছা, আমরা বিজনেস কার্ড ডিজাইন লিখি, আমি এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন লিখছি, সরি আমি এই ক্যাটাগরি থেকে যদি একটু যাই, আচ্ছা এই যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে গেলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 45,133টা গিগ কিন্তু অ্যাভেলেবেল আছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি এইটার এগেনস্টে। এবার আমরা যদি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করি আমরা কিন্তু একটু গিগ বেশি দেখতে পাবো। আমরা বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করি, এই যে বিজনেস কার্ড ডিজাইন, আমরা বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি 38,521টা গিগ আছে এই মুহূর্তে এখানে। আমরা এটাতে আমি একটু আবার সার্চ করে দেখাই, এই যে
38,000-এর উপর গিগ আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন কোন গিগগুলোর পরিমাণ বেশি, কোন গিগগুলোর পরিমাণ কম, সেটা একটু খুঁজে বের করতে হবে। এখানে আছে মডার্ন, মিনিমাল, লাক্সারি। আমি যদি এই গিগটা একটু ওপেন করি, এটা আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু ওপেন করছি। প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, মিনিমাল, লোগো, লাক্সারি। হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে একটু সার্চ করব। আমাদেরকে পূর্বে সাজেশনে এখানে দেখিয়ে দিত কোন কোন গিগগুলোর সার্চ ভলিউম বেশি বা কোন কোন গিগগুলো সামনে আছে, এই সবগুলো এখান থেকে দেখা যেত, যেটা এখন দেখাচ্ছে না। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে দেখি, দেখেন আমাদের কিন্তু উপরে একটা সাজেশন দিয়ে দিত আমরা যখন আগে সার্চগুলো করতাম, কিন্তু এখন আর সেটা দেখাচ্ছে না। যাই হোক, আচ্ছা এইখানে দেখেন কি লিখছে, আই উইল মডার্ন, মিনিমাল, লাক্সারি বিজনেস কার্ড। তাহলে আমরা কি লিখে সার্চ করব, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, মডার্ন বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করার পর দেখি কি আসে। মডার্ন বিজনেস কার্ড ডিজাইন এটা লিখে সার্চ করার পর 34,164টা গিগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কি আছে, আমরা এটা লিখে রাখবো। আমি এখান থেকে ঠিক একইভাবে সাইনিং বিজনেস কার্ড এই কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম। যেমন এখান থেকে মডার্ন বিজনেস কার্ড, আমরা সাইনিং বিজনেস কার্ড ডিজাইন বাদ দিই। যেমন এখান থেকে মডার্ন বিজনেস কার্ড এটা লিখে সার্চ করলাম। আচ্ছা, আমি এখান থেকে নেই, আমি এরকম আইডিয়াপূর্ণ কিছু ডিজাইন এখান থেকে আমি কিওয়ার্ড লিখে সার্চ করেছি, নো ডিজাইন। এবং সাইনিং বিজনেস কার্ড এটা লেখার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3,750টা গিগ এই মুহূর্তে অ্যাভেলেবেল। এই যে এখান থেকে 3,742টা ছিল আমি যখন গত করেছিলাম 2 দিন আগে। এখন কিন্তু দেখেন 3,750টা সার্ভিস অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি যদি এই ক্যাটাগরিটা নিয়ে গিগ ক্রিয়েট করেন, তার মানে আপনি কিন্তু র্যাঙ্কে চলে আসতে পারবেন। মানে এই টাইটেলে সাইনিং বিজনেস কার্ড লিখে যদি আপনি আসেন। এবার আমরা যদি যাই মডার্ন বিজনেস কার্ড, হ্যাঁ, সাইনিং বিজনেস কার্ড লিখলাম। আমরা কিন্তু প্রতিবারই কি করব, এটাতে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমরা একটা নোটপ্যাডে অথবা এক্সেল ফাইলে লিখে রাখবো। অর্থাৎ ফাইবার সার্চ ভলিউম, এটা ফাইবার সার্চ ভলিউম না, এটা হচ্ছে সার্ভিস অ্যাভেলেবল, ফাইবার সার্ভিস অ্যাভেলেবল এটা। আচ্ছা, এবার আমরা কি করলাম, মডার্ন বিজনেস কার্ড লিখে যদি একটু সার্চ করে দেখি কেমন হয়। সেক্ষেত্রে আমি একটু মডার্ন বিজনেস কার্ড লিখে সার্চ করি। সার্চ করলে মনে হয় আমাদের জন্য আরেকটু বেটার হবে। এখানে কিন্তু 34,319টা গিগ অ্যাভেলেবেল, ঠিক আছে। তার মানে আমাদের মডার্ন বিজনেস কার্ডের কিন্তু এই যে মডার্ন বিজনেস কার্ড, আচ্ছা আমরা কি লিখে সার্চ করেছিলাম, মডার্ন, 34,319টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল, বোঝাতে পেরেছি। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ক্যাটাগরিটা, কোনটা নিয়ে কাজ করবেন। তো যেই সমস্ত সার্চ ভলিউম, ডিজাইনের সার্চ ভলিউম কম, সেগুলো নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এটা কপি করি, স্টাইলিশ বিজনেস কার্ড, তাহলে আমরা এটার ভলিউমটা একটু দেখি। এই যে দেখেন এখানে হচ্ছে 3,855টা সার্ভিস অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি যেই সমস্ত গিগের টাইটেলগুলো আপনি এখানে সার্চ করে দেখবেন যে 10,000-এর নিচে আছে সার্চ ভলিউম, সরি ওই অ্যাভেলেবেল সার্ভিস আছে, আপনি সেগুলো নেবেন। দেখেন সেগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, ধীরে ধীরে আপনি একটা র্যাঙ্কে চলে যেতে পারবেন। হ্যাঁ, তারপর একটা পর্যায়ে যখন চলে যাবেন, তখন আপনি আরেকটু হাই কম্পিটিটর এরকম একটা গিগ চাইলে ক্রিয়েট করতে পারেন। তাহলে এইভাবে যদি আপনি গিগগুলো ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি সহজেই খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। আর এই যে কিওয়ার্ডগুলো, এগুলো আপনি টাইটেলে ইউজ করবেন তো করবেন, তারপর ডিসক্রিপশনের প্রথম এক লাইনের মধ্যে একবার ইউজ করবেন, টোটাল ডিসক্রিপশনে 2 থেকে 3 বার ইউজ করবেন। সেটা 2 থেকে 3 বার ইউজ করলে আমি আশা করি যে আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে এবং অর্ডার পাবেন। সবাই ভালো থাকবেন। এই ছিল আমাদের অর্ডার পাওয়ার একটা বিষয়, মানে গিগ র্যাঙ্কিং করার, কিভাবে আপনি ইমপ্রেশন ইমপ্রুভ হবে, আপনার গিগে অর্ডার পাবেন। এই ক্যাটাগরি বা এভাবে যদি আপনার গিগ ক্রিয়েট করতে পারেন, আমি আশা করি আপনারা অর্ডার পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।